নিজেকে প্রস্তুত করুন, নিজেকে প্রস্তুত করুন। আফসোস মুসলমান মনে করছেন এমনি আসলাম, জন্মগ্রহণ করেছি, বাস ইন্তেকাল হলে আমি চলে যাব, আমি মিশে যাব, আমি শেষ হয়ে যাব। কখনো সম্ভব? আমার বাবারা, একদিন এক আল্লাহর বান্দা গোটা জীবন গুনার মধ্যে লিপ্ত ছিল, নিজের হায়াত আল্লাহর নাফরমানির মধ্যে ব্যয় করেছেন। ওই আল্লাহর বান্দা ইন্তেকালের আগ মুহূর্তে নিজের সন্তান সন্ততি স্ত্রী পুত্রকে সামনে ডাকলেন, ডেকে বলে, আমার স্ত্রী, আমার পুত্র, আমার সন্তান, আমার সন্ততি, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তোমাদেরকে একটা ওসিয়ত করে যাই, আমার ইন্তেকালের পর আমাকে দাফন করবা না, আমাকে কবর দিবা না, আমার লাশটা আগুন দিয়ে জ্বালিয়ে দিবা। আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার পর আমার ওই বডিটা চারকার যখন হয়ে যাবে, যখন আমার শরীরটা যখন ছাই হয়ে যাবে, তখন আমার শরীরের ওই ছাইগুলা বাষ্প করে কিছু বাতাসের মধ্যে, আর কিছু সমুদ্রের মধ্যে, আর কিছু স্থলের মধ্যে তোমরা এগুলা ভাসিয়ে দিবা, এগুলা ফেলে দিবা। এই কথা বললেন। কিছুদিন যেতে না যেতে বান্দাটা দুনিয়া থেকেই বিদায় হয়ে গেল, ইন্তেকাল করলেন। তার কত অনুযায়ী, তার ওসিয়ত অনুযায়ী তার পরিবারের মানুষরা তার লাশটাকে আগুনের মধ্যে পুড়ে তার ছাইগুলো কিছু সমুদ্রের মধ্যে, কিছু পাহাড়ের মধ্যে, কিছু বাতাসের মধ্যে ছিটিয়ে দিয়েছে। এরপর আমার আল্লাহ ওই বান্দার ছাইগুলো একত্রিত করে আমার আল্লাহ তাকে আবার জীবিত করলেন। আমার আল্লাহ তাকে আবার সম্পূর্ণ শরীর দান করলেন। দান করার পর আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা রে, ও বান্দা, তুই কেন এই কাজটি করলি? কেন তুই তোর নিজের শরীরকে জ্বালিয়ে বাতাস, পানি এবং স্থলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিলি? ওই বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ রে, আমি একটা কারণে এই কাজটি করেছি। সেই কারণটা হলো আপনি রবের শাস্তির ভয়ে, আপনি রবের শাস্তির ভয়ে। আপনার শাস্তি বড় কঠিন, আপনার শাস্তি বড় কঠিন।